নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা। আজ 31 আগস্ট 2025 আমি শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ শ্রীমদ ভাগবত মহাত্ম্যের ষষ্ঠ অধ্যায়ের সপ্তাহ যজ্ঞের নিয়মের 80তম শ্লোক থেকে 82তম শ্লোক পাঠ করব। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতা কি জয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আজ শুভ রাধাষ্টমী উপলক্ষে আপনারা সবাই সব ভক্তবৃন্দ আনন্দ করবেন এবং ভালো থাকবেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। সুখদেব বললেন, হে রসিক এবং ভাবুক সভা সদ্গণ, এই শ্রীমদ ভাগবত বেদরূপ কল্প বৃক্ষের পরিপক্ক ফল। শ্রী সুখদেব রূপ সুখ মুখের সংযোগ হওয়ায় ইনি অমৃত রসে পরিপূর্ণ। এ কেবল রস আর রস, এর মধ্যে না আছে খোসা না আছে বিচি। এই লোকেই এই ভাগবত সুলভ। দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবার এই রস পান করুন। মহামুনি ব্যাসদেব শ্রীমদ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। এর মধ্যে নিষ্কপট নিষ্কাম ধর্মের নিরূপণ রয়েছে। এতে শুদ্ধান্তকরণ সৎপুরুষের জানার উপযুক্ত কল্যাণকারী প্রকৃত তত্ত্বের বর্ণনা রয়েছে, যার থেকে ত্রিতাপ জ্বালা শান্ত হয়ে যায়। এর শরণ গ্রহণ করলে অন্য কোনো শাস্ত্র বা সাধনের আবশ্যকতা থাকে না। তখন কোনো পুণ্যবান ব্যক্তি এর শ্রবণের ইচ্ছা করেন, তখনই ভগবান পরমেশ্বর তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। এই শ্রীমদ ভাগবত পুরাণ সমূহের তিলক এবং বৈষ্ণবদের পরম ধন। এর মধ্যে পরমহংসদের প্রাপ্য বিশুদ্ধ জ্ঞানেরই বর্ণনা রয়েছে এবং জ্ঞান বৈরাগ্য ও ভক্তির সাথে নিবৃত্তি মার্গকে প্রকাশিত করা হয়েছে। যে মানুষ ভক্তিপূর্বক এই শ্রীমদ ভাগবত শ্রবণ করে, পঠন ও মননে তৎপর থাকে, সে মুক্তি লাভ করে।